বাবা আমার কিনা দোষা হেলি রে তাকে কাইতে মন দিয়েছি জানো যদি আসতো তো ভালো হতো কত লেট হয়েছে আর বলি বিয়া লাগাম নাই এর কাছে বলবার জন্য আমার কিনা দোষা হেলি রে ভিড়ের মাঝে বাবু ভাই কোলে গেলি আমার কিনা দোষা হেলি গো ভিড়ের মধ্যে বাবু বাবা আমাকে চিনতে গাড়িছে কাকু বলে দিল প্রথমে তাও বাবা তো কাক করায় নাই তবে যে ড্রেস করেছে আর কি চিনবে আমরা ইন্দিরাবাস পাই নাই বাবা দিবে দুটো না বলার থেকে এসেছি মনে হয় আমি পাই না যেটা বোটে বলি দেবো যেটা বাকি সেটা উপরে দিলে বলছে পাই নাই বাবা বাকি শোনা বাবা দিয়ে না গাড়িছে চিনতে বলি কটা নেবে দুটা কি নাম আপনার আমার নাম লতা ও লতা আর আপনার স্বামীর নাম দিতে অল্প বলিয়ে দাও একটু ম্যানেজ করো ওটা কি স্বামীর নাম করতে নয় কাকি অল্প বলিয়ে দাও তোমার ছেলে স্বামীর নাম করে স্বামীর নাম করলে পরমাই বাড়ে বলুন কি নাম হ্যাঁ গো এই লতা এই চোখ গেলা দুচালি রাটও বুঝতে লাগছে তোমার অমনি ড্রেস তো ছিল এই ড্রেস না দেখে তুমি আমাকে চিনতে হবে তোমাকে কি করে পাইবো এ তোমরা গেলি গো বাবা বাবা কোথায় ছিল তারপরে কাকা বাবা আর বাকি কি রাখলি এ দিকলাইও না এ দিকলাই না শোনো ব্যাগটা রাখো ব্যাগটা নাও হ্যাঁ হ্যালো কথা কি হলো আইনা বাচ্চা আমার টুটি মোচালি দিবে এবারে দিকলাইও না একটা ভালো কাজ করে আইলাম এইখানকার লোক ভালো লোক কেন না পিয়া ভাঙাই নিচ্ছে জানো আগে কপাটটা দিই তারপর কি কপাট আমাদের দেখছো না ছিলা লাইট খেজুর কথা কাঁচ ছাড়া বুঝি কপাট দাও 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 কেন না বোঝ বাবা তোরা ডর লাগছে ঘরে বুঝে দিবি বদলাই বাবা বাতাই করবো বলবো হ্যাঁ শুনো বলো কুটেশ্বরের বিয়া ফাইনাল ভালো করেছো বলো ফাইনাল করে দিলাম ঠিক আছে আমি যেই বাস স্ট্যান্ডে গেছি হ্যাঁ এক ভদ্রলোক দেখছি যাচ্ছে আর আসছে হ্যাঁ আর কি বলছি জানো একটা তুমি ভালো আছে কি বলছি জানো হ্যাঁ কি বলছে আমার ছেলের বিয়ে হবে না হ্যাঁ আমি ধরে নিয়েছি ঠিকই আর ছেলের বিয়া ভাঙছি হ্যাঁ আমিও ঠিক সুযোগ বুঝে আচ্ছা আসল জায়গায় টোপটি ফেলেছি হ্যাঁ আর যেই টোপ ফেলেছে হ্যাঁ অমনি গিলেছে আচ্ছা আর আমিও ঘাই মারিয়েছি হ্যাঁ বুঝলে আচ্ছা আমিও যাই বলি নমস্কার দাদা দাদা বলি না ভালো করেছো তো বলছে আপনি কোথায় যাবেন হ্যাঁ। আমি বললাম রঘুনাথপুর যাবো ওনাকে জিজ্ঞেস করছি উনি বলছেন পুরুলিয়া যাবো আচ্ছা তো বলি কেন পুরুলিয়া যাবেন বলছে আমার ছেলে বিয়ে করার জন্য এক পা তুলাই আছে বলছে হবে আজকাল যাচ্ছিলে না ঠিক আছে জানিয়ে নিলাম কি যাচ্ছিলে আর সম্বন্ধ দেখতে গেছে হ্যাঁ তা বলছে আপনি বলে আমিও যাবো রঘুনাথপুর মেয়ের জন্য ছেলে দেখতে হ্যাঁ তা আমারও মেয়ের গুণ আমি প্রকাশ করে দিলাম কি বললে বলে এমন মেয়ে পাবেন নাই সাত চড়েরা নাই হ্যাঁ ঠিক না খেয়ে মাছি বসলে খেতে যাবে না হ্যাঁ ঠিক তো বলছো বলছে আমার স্ত্রী খেতে দিবে দেখা রে তোর স্ত্রী বুঝবে এখন বিয়াটা হইতে দে তো বলি তাহলে কবে যাওয়া আসা হবে বলুন হ্যাঁ তো বলছে যাওয়া আসার কি দরকার বাবা বলছে ফটো নয় ও বলছে হ্যাঁ আর আমাদের ফটো তো কইছে এই আমাদের ফটো বাদ দাও আমি আগে বলি আপনার ফটো কই বলছে মোবাইলে হাত তোলা আছে ও মোবাইল ছিল আমার তো বড় মোবাইল সিলেটের মতন বাবা রে আর আমাদের ছোট তো
আমাদের কতটুকু রাখা শোনো, নিয়ে আমি মোবাইলে ছিলাটির ফটোটি দেখলাম। হ্যাঁ কেমন ফটো ছিলা ও, ছিলার যে চেহারা গো দারুণ কেমন, চেহারা। কেমন? আমার ফুটেশ্বরীর সঙ্গে দারুণ তো মানাবে। কেমন রং তো রং দারুণ, যেমন দুধে আলতাই গুলা গো। বাবারে এত জানার পারলো টপ চালের মতো একদম গোবিন্দভোগ চাল। হ্যাঁ হ্যাঁ, তাইলে তবে ঠিক আছে। ফুটেশ্বরীর সঙ্গে মানাবে একটু, হ্যাঁ দারুণ মানাবে। আচ্ছা আমি তো ছিলা দেখে পছন্দ করেছিলাম, বলে আমার ছেলে পছন্দ আছে, আপনি আমার মেয়েকে কবে দেখতে যাবেন? হ্যাঁ বলছে আর দেখা দেখে কিসে? কেন বলছে আপনার ফটো নাই। কে বলবি তোমার তো কইছই ফটো নাই ফুটেশ্বরীর ফটো। তো ফটো কোথায় আছে গো কেন? কোথায় তুই কখন তুই ফটো এই ফটো সেই আধার কার্ড তো ভাই যে সরকার দিয়েছে বলে তাহলে ফটো টাইম এই ফটো তোলার কি দরকার? বাবা? আমি ফটো দেখান দিলাম, কার ফটো দেখে নিলে লোকের নগে তুমি দেখবে? কই দেখি না ফটো দেখবে? হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তোমার? কই দেখি হ্যাঁ ফটো কই দেখি কই দেখি ফটো দেখো, দেখো ফটো, ফটো দেখবে তার চিন্তা। এ বাবা এই সুমন শাড়ি দেখো হ্যাঁ এটি টুকরা তার ওখানে ঘুরছিল দোকানে ওরেই না বাবা এই ওকে ফেলো না, আমার জন্য আজ সম্মান রয়েছে। মা গো মা বলো আমার ফুটেশ্বরীর মতন দেখতে দারুণ আছে। দারুণ দেখতে গো মা হ্যাঁ গো, এই হ্যাঁ কি? ও জানছে সুমন শাড়ি না কি শাড়ি? ও ও তো মেয়ের ফটো দেখছে, না 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 উভয় দেখে বিরাট পছন্দ। ইয়াকে দেখি বলছে মা গো কবে আমার ঘর আসবি মা? বলছে বলছে। হ্যাঁ আর বলে কি বলছে জানো? কি বলছে বলছে পছন্দ হয়ে গেছে। হ্যাঁ। বলছে সুন্দরা কাকে বুঝি সুন্দর তোমার স্ত্রী ওর বউয়ের নাম সুন্দরা সুন্দরা। বাবা গো বিরাট ব্যাপার গো। হ্যাঁ গো হ্যাঁ? যার হাতে খাই নাই সে বিরাট রাঁধুনি হ্যাঁ। আর যাকে কোনোদিন দেখি নাই ও বিরাট সে বলে সুন্দরী। হ্যাঁ, এখন সুন্দরী এই বটে, নাম যখন সুন্দরা হ্যাঁ তখন সুন্দরী এই বটে। হ্যাঁ যে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার স্ত্রীর নাম কি? আমার বলি হ্যাঁ, গো। তুমি কি বলছো কি নাম তোমার? আমি তোমাকে উপর উঠান দিয়েছি, কোথায় তোর উপর একদম। এই আমাকে না মাও পড়ি দেবো কি বললাম জানো? কি বলছে বলে আমার স্ত্রীর নাম লতা। বাবা রে যা খেপে যায় হ্যাঁ আর ছাড়ে না। বলছে আমাকে বেজাবে। কে বলছে কে কি আছো? দাঁড়ার বিহার বেজাবে বাচ্চা আমি হচ্ছি বড় গাছ আর তুই হচ্ছি খেজুর গাছ তোকে না সরু করে মোড়াইতে আমাকে বলবি বাচ্চা উপর থেকে উঠাই নিব সরু করে খাবো না তোরা। হ্যাঁ, তুই চিনিস নেই এখন হতে পারি একটুকু দিয়েছি বলে। হ্যাঁ, ঠিক করিয়েছে তারপরে কি জানো? কি বলছে বলছে পছন্দ তো হইলো। হ্যাঁ তো বলছে আপনার বাড়িতে আমি অষ্টমঙ্গলা পাই করে আসবো। কে ও বলছে বিয়াই। বাবা লো ও বলছে মেয়ে যদি দেখতে এত সুন্দর হ্যাঁ তাহলে মেয়ের মা মানে বিহানটা আরো কত ও সুন্দর। মানে আমাকে মনে করি আর বিহান যে সুন্দর দেখতে কিনা বাবা রে আমি বললাম আপনার বিহানের আপনি ব্যবহার দেখেন নাই, যেমন হিমালয়ের বরফ হ্যাঁ গলি গলি নামছে, বলছে আমার দিকে নামবে। বুঝলে হ্যাঁ আচ্ছা কাঁচা উঠা করাবো তোকে তুই চিনিস নাই ও ভাইছে রংটা বিরাট আমি কইলা দিতু রে বাজারে ধারে পাবি তুই দেখতে পাবি এ, তোমার আমি অল্প বদনাম করি না, ভালো করিস পুরা উঠাই নিয়েছি। ভালো করিস তারপরে কি হলো? হ্যাঁ বলি তাহলে দেনা পাও না, হ্যাঁ না যাবেন আমার বাড়ি? হ্যাঁ বলছে না যাবো না। আচ্ছা দেনা পাওনার কথা ছিল আজ। হ্যাঁ কি জানা পাওনা কি লাগছে তোর দেনা পাওনা মানে হ্যাঁ বলছে 31 লাখ নগদ। মাত্র 31 লাখ হ্যাঁ মানে মাত্র 31 লাখ 31 লাখ মাত্র। মাত্র মানে কি দেখো এই যেমন কোড়ো চেড়ে গেছে ঘুরে। হ্যাঁ বুঝলাই না হ্যাঁ গো 31 লাখ কাকে বলে জানো? কুড়িকে বলে আমি বলে দিব টাকা 250 টাকা হাজিরিতে খাটে আর 31 লাখের গল্প করছে। হ্যাঁ গো কুড়ি? তবে না 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 ঠিক বলেছ। হ্যাঁ হ্যাঁ তুমি কুড়ির বেশি আর আগাবে কত? তবে? বড় যে শতক্ষ যাবে। ঠিক কত বলো বলো না 31 লাখ কাকে বলে? ও গো আমাকে শিখাই না না বাবা 3000 আর 100 চলো 31 লাখ। হ্যাঁ বাহ গো লতা। শিখাই না শিখাই ওই দেখো। দেখা না না তোমার হ্যাঁ idea আছে। তবে শোনো, বলো আমি
আপনি বাপের কালে 31 লাখ দেখিয়েছিল জানি। এই না আমাকে তুমি দিয়েছ এই বাবা কোথায়? তবে সেই তো বললাম তা আমি কি বললাম জানো? তুমি কি বলেছো এই যখন লাখের গল্প বললো, হ্যাঁ। ইয়াকে আরো উপরে উঠাই। ঠিক করেছো বলে শুনুন, মা আমার সাথে যদি কথা বলতে হয় হ্যাঁ তো কোটিতে বলুন। বাবা গো কি চেক করে? হ্যাঁ কারো উপরে বাবারে ভালো করেছ তুমি কোটি? হ্যাঁ বলি হ। তো বলে যান আপনার সম্মান রাখার জন্য 31 লাখ নগদ দিব। বলে দিয়েছি। বলেছো বলেছি না? হ্যাঁ বা কোনো কি এখন দিলে নাকি তবে না ঠিক করেছ দিয়েছি অপুরি। হ্যাঁ বুঝো তারপরে বলি সোনা দানা। আরে সোনা হল করেছ ও বাবা সোনার কথা আর কি বলবো গো। কি বললো গো বলছে 50 ভরি। হ্যাঁ লতা, কি গো এ লতা, কি বটে হ্যাঁ গো ভরি কাক। এই আমি বাপের কালে ভরি বাড়ি জানি না আমি ওই ধান ভরি জানি আর সোনা ভরি বাপের কালে জানি না তো ভরিটা আমি জানি না কি। হ্যাঁ। তখন আমি দেখলাম আলু পেঁয়াজ চাল নুন তেল ডাল এগুলা কেজিতে কিনি। হ্যাঁ ভাবছি ভরির থেকে কেজিতে কম মোটে। হ্যাঁ বলি কেজিতে বলুন আমার সঙ্গে বললি। নি ক কেজি বললি বলছি কেজি। কেউ হ্যাঁ ক কেজি বললি নি কেজি মানে তোর আগে তাক লাগাই নিয়েছি। না ভালো বলে করে দুটা 407 গাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ আমার বাঁশ বাড়িতে সোনা পড়ে আছে, হ্যাঁ। লোড করবেন ঘর নিয়ে চলে যাবেন। ভালো। তুমি মনে হচ্ছে কি হয়ে মরবে কে জানে এ কি আমার ভালো হয়ে মরবে? আজ দেখবে মরবে এ বাবা আমি যত্ন করবো না মিথ্যা কথা বলা দিলে যাবে বাবা, হ্যাঁ। তুমি কেমন স্ত্রী গো আমার? তো তুমি টির বিয়া দেবো। দেখবে তুমি এই মিথ্যা কিসের? আছে বাঁশ বাড়িতে তো। ও ভেড়া কাপড় দাঁড়িয়ে আছে তার কি সোনা করলো কি? ওইলে চাপাই নিয়ে যাবে চাপাই নিয়ে যা। যা ধান খেতে ঢুকাবি কুচিয়ে জানো হ্যাঁ তো সোনা কোথায় পাবে? ঠিক করি তো আচ্ছা বললাম, বলছে দুটা 407। হ্যাঁ বলি তখন আর ওর ড্রাইভারকে বলছেন লফরিয়া। হ্যাঁ, কি বলছে? বলছেন লফরিয়া কাল সকালে চলে যাবি রে। আমি বুঝি তা আসুক লফরিয়া। বাবা তা আমি ওকে বললাম, দেখলাম সোনা দানা টাকা পয়সা এগুলো দিতে আসবো। না তো বলি শুনুন, আপনি সোনার গল্প আমার সাথে করেন না। হ্যাঁ আমার স্ত্রীর গায়ে যে কি অলংকার আছে হ্যাঁ, আপনি জানেন না। বুঝতে পারবেন না। হ্যাঁ তো আমাদের ঘরে যে কামিন আছে না, কাটে কাটে আমাদের ঘরে আমাকে কি বললি কি মানে বললি ঝি হ্যাঁ হ্যাঁ বলি ও নাকে একটা 1.5 কেজির নাক চাবি জুটছে। আমি এই লোকের বাঁচান মাইয়ে কাই আর আমাকে ধরেছি তাদের বলছি এই সাথে বলছি তোমার গুনগুনে মাছি বুঝবো এ ভগবান ভাই বিচের আমি আছি না তবে কি ছুটি দিবে খেতে দেবো পুরা ওর মতো তো না ফাইনাল না দারুণ করেছ তো বলছে 1.5 কেজির নাকে। হ্যাঁ তাহলে নাক তো কত বড়। বাবা এমনি বলছে হ্যাঁ। যে তুমি কি বললে বলে আপনি গেলেই দেখতে পাবেন। হ্যাঁ বলছে তাহলে খাওয়া দাওয়া। বলি খাওয়া দাওয়া পাপড় আর জল। শুধু পড়া চলে কিসকে বেশি খাবার দিবে? ও খাবার লাগবে না শুকনা খাবার। হ্যাঁ পাপড় আর জল, ড্রাম কত জল রেখে দিব হ্যাঁ। আর ঝুড়ি কত পাপড় ছেঁকে দেবো। হ্যাঁ। পাপড় একটু খাক, এক মুখ করে জল খাক আর ঘর যা। বা, এ কি বেশি দরকার? বেশি জলদি ছেঁচবার জন্য নিলে মেহাই যাবে ও একটা মিয়াই রে খাদ্য দেরি হবে, মিয়াই ভালো। কথা ওঠে ঠিক আছে। হ্যাঁ। তো আমি দিলাম তাই ফাইনাল করলেন। হ্যাঁ দিলাম ফাইনাল করে। নিবিয়াটা বলছে কবে? হ্যাঁ। বলে আগামীকাল সন্ধ্যা 6টায় আচ্ছা। আপনি চলে আসুন। কোনো ব্যাপার নাই। তো শোনো দাদা, এইবারে তুমি কপাট খুলল। এইবারে আমি কি বললাম জানো? বলে সোনা দানা টাকা পয়সা গয়না গাঠি এগুলা বাদ দেন। হ্যাঁ আপনাকে দুটি জিনিস দিব। ঠিকই গো একটি 4 চাকা গাড়ি দিব মেয়ে যাওয়ায় আসা যাওয়ার জন্য। ওইটা সব পাইতে গেল সব পাল্টান দিল। ঠিক করেছি কে বটে, নাম কি আমার জানো তো? আমার নাম হচ্ছে রাখো হরি। হ্যাঁ আমি 7 ঘাটের জল 1 ঘাটে করি। হ্যাঁ আমি লোতা বেজাও হ্যাঁ দিব ফেলিয়ে আর বাতা যাকে বেজাবে ছাড়িবে না। হ্যাঁ তো শোনো, বলি 4 চাকা গাড়ি একটি দিব। হ্যাঁ আর সোনা দানা টাকা পয়সা এগুলা কি করবেন নিয়ে? তার থেকে চিরকাল বসে খাবেন, সেই সম্পত্তিটি আপনাকে দিয়ে দেবো। যাচ্ছে। ঠিক করেছ এ আমাকে কোনো 10টা বটন সেই একটি না ব্যাস, ঠিক করে নিয়ে ফাইনাল হ্যাঁ আগামীকাল সন্ধ্যাতেই আসছে। এইবারে তুমি গোটা গাঁ খবর দিয়ে দাও হ্যাঁ। যে আমার পুটের শরীর বিয়া লাগিয়ে গেছে। ঠিক কোনো ব্যাপার নাই গো। ও দাদা বাদাম তো বিকতে তখন আমার বিয়া করো বিকবে টাকা আমি দিব। হ্যাঁ এ সবাই নিয়ে এলে বিয়া করিবে হ্যাঁ চালাও না দিকে দাও পাপড় দোকান দাও যত আছে
পয়সা আমি আছি আর পাপড় আছে নাকি চলো, তা তুমি চিন্তা এই করো তবে না। এবার আর মানবো না কিসের মানবে তুমি? বলি বছর আর মানবো না গো। আমারে পেটের বিহা দিয়া যা আচ্ছা, কি গো? দেখার পরে গো বিহাইকে বললি না বিহাইকে? হ্যাঁ, আচ্ছা, এই, দেখার পরে গো আমার বিহাইকে বিহাইকে বাবা, তোর বিহাইকে দেখলে